আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেক রকি বিডি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। ভিডিও কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে যেমন টাকা ইনকাম করতে পারছেন, তেমনইভাবে ফেসবুকেও ভিডিও আপলোড দিয়ে এখন টাকা ইনকাম করতে পারছেন। ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে ফেসবুকের কিছু নিয়ম ফলো করতে হয়। নিয়মগুলোর মধ্যে হলো ভিডিওর দৈর্ঘ্য অবশ্যই 3 মিনিটের হতে হবে, অবশ্যই ভিডিওতে ডেসক্রিপশন থাকতে হবে, ট্যাগ থাকতে হবে এবং মিনিমাম এইচডি কোয়ালিটির ভিডিও হতে হবে। যদি এই নিয়মগুলো ফলো করে ফেসবুকে ভিডিও আপলোড দেন, তাহলেই ফেসবুক আপনার ভিডিওতে মনিটাইজেশন দিবে। আজকের এই এপিসোডে দেখাবো ফেসবুকের এই নিয়মগুলো ফলো করে কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনার ফেসবুক লগ ইন করে নিতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে যদি ভিডিও আপলোড দেন, সেই ক্ষেত্রে ফেসবুক আপনার ভিডিওতে কোনো মনিটাইজেশন দিবে না। ভিডিও মনিটাইজেশন পেতে হলে অবশ্যই আপনার একটি পেজ খুলতে হবে এবং সেই পেজে ভিডিও আপলোড দিতে হবে। তো এখানে আমার একটি পেজ, এখানে আমার বেশ কয়েকটা পেজ আছে। তো আমি আমার টেক চ্যানেলের পেজটাতে ঢুকি, টেক রকি বিডি। এটি হচ্ছে আমার পেজে ঢোকার পর আপনি বাম পাশে লক্ষ্য করে দেখবেন এখানে হোম, ইনবক্স, ক্রিয়েটর স্টুডিও, নোটিফিকেশন অনেকগুলি আইকন আছে। তো আপনার ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে, এই ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করতে হবে। ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে এই যে আপলোড ভিডিও, এটাতে ক্লিক করতে হবে। তারপর সিঙ্গেল ভিডিওতে ক্লিক করতে হবে। তারপর আপনার যে ভিডিওটি আপনি আপলোড দিতে চান ওই ভিডিওটার লোকেশন দেখিয়ে দিতে হবে। তো আমার ভিডিও লোকেশন হচ্ছে এটি, অডিও বিট ডিটেকশন, এটি আমি আপলোড দেব। তো এটা ওপেন করতে হবে। ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমে যেটা করতে হবে, একটি টাইটেল দিতে হবে। তো আমার ভিডিওর টাইটেল হচ্ছে হাউ টু অডিও বিট ডিটেকশন ইন ফিল্মোরা। তো আমি একটি টাইটেল দেই, হাউ টু অডিও ফিল্মোরা 9। তো এরপর কী করতে হবে, আপনার একটি ডেসক্রিপশন লিখতে হবে যে আপনার ভিডিওটা আসলে কি রিলেটেড। তো আমি এখানে লিখে দিচ্ছি, ইন দিস ভিডিও। তো আমি একটি ডেসক্রিপশন দিয়ে দিলাম। এটা আপনাদের মতো করে আপনার যে ভিডিওর যে কন্টেন্টটা আছে ওটার উপরে বেস করে আপনি একটি ডেসক্রিপশন দিবেন। তারপর ট্যাগ, ইউটিউবে যেরকম ট্যাগ দিতে হয়, ট্যাগটা খুব ইম্পর্টেন্ট, ফেসবুকের ক্ষেত্রেও ট্যাগটা অনেক ইম্পর্টেন্ট। তো আমি কিছু ট্যাগ দিচ্ছি। তো প্রথমে ট্যাগ দিতে পারি ফিল্মোরা 9 ট্যাগ লিখলাম একটা। এরপর অডিও বিট ডিটেকশন একটা ট্যাগ দিতে পারি। তারপরে দিতে পারি বাংলা টিউটোরিয়াল। আমি 3টা ট্যাগ দিলাম। আপনাদের মতো করে আপনাদের ভিডিওতে আপনারা ট্যাগ দিয়ে দিবেন। এরপর হচ্ছে ইউটিউবে যেভাবে থাম্বনেল সেট করতে হয়, ফেসবুকেও সেম থাম্বনেল সেট করতে পারবেন। তো থাম্বনেল সেট করার জন্য কি করতে হবে, এই যে দেখছেন এই অংশটা থাম্বনেল এখানে লেখা আছে, এখানে থাম্বনেলে ক্লিক করতে হবে। এখানে থাম্বনেলে ক্লিক করার পর দেখেন এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে কাস্টম ইমেজ আর ভিডিও ফ্রেম। আমি চোজ ফ্রেম এটাতে ক্লিক করি। ভিডিও ফ্রেম দিয়ে বোঝাচ্ছে আসলে আপনার ভিডিওর কোনো একটা পিকচার যদি থাম্বনেল হিসেবে ইউজ করতে চান, এটা ইউজ করতে পারবেন। অথবা আপনি কাস্টম থাম্বনেল বা আপনি থাম্বনেল ইউটিউবে যেমনভাবে কাস্টম থাম্বনেল তৈরি করে ইউটিউবে থাম্বনেল আপডেট দেন, সেম ওইভাবে ফেসবুকে আপলোড দেবেন। তো এটার জন্য কি করতে হবে, আপনার থাম্বনেল আপডেট দেওয়ার জন্য অ্যাড ইমেজ এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে জায়গায় যে লোকেশনে থাম্বনেলটা আছে ওটা দেখিয়ে দিতে হবে। তো আমার থাম্বনেলটা হচ্ছে অডিও বিট ডিটেকশন, এই থাম্বনেল আমি সেট করে নিলাম। তো এখন নেক্সট চাপতে হবে। নেক্সট চাপার পর দেখবেন বিফোর ইউ পাবলিশড, এখানে দেখেন ফেসবুক যে রিকোয়ারমেন্টগুলি দিছে ওই রিকোয়ারমেন্টগুলি ফুলফিল হয়েছে কিনা। এখানে দেখুন 3 মিনিটস লং, এর মানে আমার ভিডিওটা 3 মিনিটের বেশি লম্বা আছে। ভিডিও ডেসক্রিপশন দিছি, ট্যাগ দিছি, অবশ্যই ভিডিওটা মিনিমাম এইচডি কোয়ালিটির হতে হবে।
তো আমার ভিডিও ফেসবুকের সব রিকোয়ারমেন্ট ফুলফিল করছে, তো এই জন্য সবগুলি গ্রিন কালার হয়ে আছে এখানে। তো এরপর কি করতে হবে, পাবলিশ নাও করতে পারেন, অথবা শিডিউল, আপনি শিডিউলও দিতে পারেন যে আপনি এই মুহূর্তে পাবলিশ করতে যাচ্ছেন না, পরে পাবলিশ করতে যাচ্ছেন। শিডিউল দিয়ে যেভাবে ইউটিউবে যেভাবে ভিডিও আপলোড দেন সেম ওইভাবেই দিতে পারবেন। তো এখানে আরও অনেক অ্যাড প্লে লিস্ট, আপনি প্লে লিস্ট করতে পারবেন। এই ভিডিওটা আপনার স্টোরি হিসেবে করতে পারবেন। আদার পেজে আপনি যদি আপলোড দিতে চান সেটাও দিতে পারবেন। তো এখানে আপনারা অনেকগুলো অপশন আছে, এগুলি দেখে নেবেন। তো আমি এটা পাবলিশ করব এখনই। পাবলিশ নামে ক্লিক করার পর এই পাবলিশে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম বাফারিং হবে। বাফারিং হয়ে এখানে লক্ষ্য করছেন যে 10%-এর মতো আপলোড হয়ে গেছে। এটা আপলোড হয়ে গেলেই ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো আমি আর ওটা দেখাচ্ছি না, যে আপলোড হলে তো আপনার ফেসবুক পেজে অটোমেটিক শো করবে, তো ওটা আসলে দেখানোর আর কিছু নেই। তো এইভাবে যদি আপনি প্রপার ওয়েতে যদি একটা ভিডিও আপলোড দেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে মনিটাইজেশন পাবেন। তো আশা করি ভিডিওটি অনেক কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে পারেন, এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। আপনি চাইলে আমার ফেসবুক পেজ ভিজিট করতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।